হরিহর পাড়ায় 8 জন গুলিতে মারা গিয়েছিল, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। ভোট চাইতে আসেনি সেদিন, মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছিলাম। মনে রাখবেন, করিমপুরের বাস ডুবে গিয়েছিল এখানকার নদীতে পড়ে, তখনও আমি ছুটে এসেছিলাম। পরে ব্রিজ থেকে আরেকটা বাস পড়ে গিয়েছিল, তখন আমি চিফ মিনিস্টার ছিলাম, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। মুর্শিদাবাদের 5 জন কর্মীকে জম্মু কাশ্মীরে আপেলের কাজ করতে গিয়েছিল, তারা আপেলের জমিতে আপেল চাষ, সেখানে তাদের হত্যা করা হয়েছিল। তাদের ডেড বডি নিয়ে এসে সেই পরিবারগুলোর বাড়িতেও আমি কিন্তু গিয়েছিলাম এবং আমার সাথে দেখা হয়েছিল। তাই মুর্শিদাবাদ জেলা আজকে আমার কাছে নতুন নয়, মালদা জেলাও আমার কাছে নতুন নয়। আজকে যখন আমরা এখানে সভা করছি বাংলার 3টে জায়গায় আর ভারতবর্ষের প্রায় 107টা জায়গায় প্রথম ফেজের ভোট হচ্ছে, আমাদের নর্থ বেঙ্গলের 3টে জায়গায় ভোট হচ্ছে, আপনারা সবাই জানেন। আবার আগামী 27 তারিখে না 26 তারিখে সম্ভবত দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি জেলায় ভোট হবে। আপনাদের এখানকার ভোট হবে 7ই মে থার্ড ফেজে, এবং বহরমপুরটা হবে আলাদা, ওটা 10ই মে, ওটা 8 ফেজে, কি এই 13ই মে। আমি বহরমপুরটা পরে বলবো, আমি বহরমপুরে আসবো আলাদা করে। আমি আপনাদের বলছি, আজকে আমি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর করতে এসেছি। মুর্শিদাবাদের মানুষ একদিন মনে রাখবেন, সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তে যুদ্ধ করে মির্জাফর গদ্দারকে তার মাথার মুকুট তুলে দিয়ে বলেছিলেন, তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো, আমার মুকুট নিয়ে নাও। কিন্তু মির্জাফর সেদিন কিন্তু কথা শোনেনি, ইংরেজদের সাথে হাত মিলিয়ে 1757 সালে পলাশির যুদ্ধে বাংলাকে হারিয়ে দিয়েছিল।